বছর 54 বছর একটি দেশ উন্নয়ন অগ্রগতির স্বর্ণ শিখরে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশ এই 54 বছরের ইতিহাস খুনের ইতিহাস, এই 54 বছরের ইতিহাস দুর্নীতির ইতিহাস, এই 54 বছর ইতিহাস লুটেরাদের ইতিহাস, এই 54 বছর ইতিহাস ভোট ডাকাতদের ইতিহাস, এই 54 বছরের ইতিহাস খুন গুম ধর্ষণ এবং বিদেশের টাকা পাচারকারীদের ইতিহাস। কিন্তু আমরা বলতে চাই, এই 54 বছরে যারাই ক্ষমতা এসেছে তারা নিজেদের কাজ না করে এক একজন নিজেদের আখের গুছিয়েছে, আগুন ফুলে কলা গাছ নয় বট গাছে পরিণত হয়েছে। যার কারণে আমরা দেখেছি যারাই ক্ষমতা এসেছে তারা বাংলাদেশের জনগণের স্বার্থ কখনো আদায় করে নাই। সংগ্রামে উপস্থিতি, অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে একটি সংসদ হয়েছে। আমরা তো মনে করেছিলাম এই সংসদে বাংলাদেশের স্বার্থ আদায় হবে, বাংলাদেশের মানুষের কথা হবে, বৈদেশিক প্রভুদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা হবে। কিন্তু আমরা উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গে 90 লক্ষ মানুষকে ভোটের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, আসামে 10 লক্ষ মানুষকে ভোটের অযোগ্য ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। সংসদে এগুলো নিয়ে কথা হওয়ার কথা ছিল, কিন্তু সংসদে কার ব্যাংক কার দখলে গিয়েছে, সংসদে কার ওয়াশিং মেশিন লাগবে, সংসদে কার এলাকার রাস্তাঘাট লাগবে, সেইগুলো নিয়ে আলাপ হচ্ছে। আমরা বলতে চাই, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, সংসদে বসেছেন, জনগণের কথা জনগণের দাবি আদায় যদি কথা না বলেন আপনাদেরকেও জনগণ লাল কার্ড দেখাতে বাধ্য হবে। উপস্থিতি, জুলাই আমাদের প্রাণের দাবি, জুলাইকে আমরা ধারণ করি। জুলাইয়ের জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। সেই জুলাইয়ের উপর ভিত্তি করে আজকে আপনারা ক্ষমতার স্বাদ ভোট করছেন, কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নে আপনারা তালবাহানা করছেন। বাংলাদেশের জুলাই এখনো শেষ হয়ে যায় নাই, আবু সাঈদ মুক্ত এখনো জেগে আছে, আবু সাঈদ মুক্তের রক্ত এখনো কথা বলবে। যদি আপনারা অনতিবিলম্বে এই জুলাই সনদ বাস্তবায়ন না করেন, 5 আগস্টের পূর্বে জুলাই জাদুঘর যদি উদ্বোধন না করেন, আপনাদের বিরুদ্ধেও হয়েছে 54 বছর একটি দেশ উন্নয়ন অগ্রগতির স্বর্ণ শিখরে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশ এই 54 বছরের ইতিহাস খুনের ইতিহাস, এই 54 বছরের ইতিহাস দুর্নীতির ইতিহাস, এই 54 বছর ইতিহাস লুটেরাদের ইতিহাস, এই 54 বছর ইতিহাস ভোট ডাকাতদের ইতিহাস, এই 54 বছরের ইতিহাস খুন গুম ধর্ষণ এবং বিদেশের টাকা পাচারকারীদের ইতিহাস। কিন্তু আমরা বলতে চাই, এই 54 বছরে যারাই ক্ষমতা এসেছে তারা নিজেদের কাজ না করে এক একজন নিজেদের আখের গুছিয়েছে, আগুন ফুলে কলা গাছ নয় বট গাছে পরিণত হয়েছে। যার কারণে আমরা দেখেছি যারাই ক্ষমতা এসেছে তারা বাংলাদেশের জনগণের স্বার্থ কখনো আদায় করে নাই। সংগ্রামে উপস্থিতি, অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে একটি সংসদ হয়েছে। আমরা তো মনে করেছিলাম এই সংসদে বাংলাদেশের স্বার্থ আদায় হবে, বাংলাদেশের মানুষের কথা হবে, বৈদেশিক প্রভুদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা হবে। কিন্তু আমরা উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গে 90 লক্ষ মানুষকে ভোটের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, আসামে 10 লক্ষ মানুষকে ভোটের অযোগ্য ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে 13 লক্ষ রোহিঙ্গা
বাংলাদেশে অবস্থান করছে। সংসদে এগুলো নিয়ে কথা হওয়ার কথা ছিল, কিন্তু সংসদে কার ব্যাংক কার দখলে গিয়েছে, সংসদে কার ওয়াশিং মেশিন লাগবে, সংসদে কার এলাকার রাস্তাঘাট লাগবে, সেইগুলো নিয়ে আলাপ হচ্ছে। আমরা বলতে চাই, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, সংসদে বসেছেন, জনগণের কথা, জনগণের দাবি আদায় যদি কথা না বলেন, আপনাদেরকেও জনগণ লাল কার্ড দেখাতে বাধ্য হবে। উপস্থিতি, জুলাই আমাদের প্রাণের দাবি। জুলাইকে আমরা ধারণ করি। জুলাইয়ের জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। সেই জুলাইয়ের উপর ভিত্তি করে আজকে আপনারা ক্ষমতার স্বাদ ভোগ করছেন, কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নে আপনারা তালবাহানা করছেন। বাংলাদেশের জুলাই এখনো শেষ হয়ে যায় নাই। আবু সাইদ মুক্ত এখনো জেগে আছে। আবু সাইদ মুক্তের রক্ত এখনো কথা বলবে। যদি আপনারা অনতিবিলম্বে এই জুলাই সনদ বাস্তবায়ন না করেন, 5 আগস্টের পূর্বে জুলাই জাদুঘর যদি উদ্বোধন না করেন, আপনাদের বিরুদ্ধেও আর একটি দুর্ভাগ্য